এগুলো হচ্ছে গন্ধ পাতা, গন্ধ বাদেল না কি বলে, যাই হোক গন্ধ পাতায় আমি নামে চিনি। তো এগুলো বড়া খেতে ভীষণ ভালো লাগে, এছাড়াও এগুলো শুক্তো খাওয়া যায়। তো আজকে আমি বড়া তৈরি করব। প্রথমে আমি পাতাগুলোকে একটু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো পাতাগুলো সুন্দর আছে, একদম কচি কচি, এগুলো পাতা খেতে ভালো লাগবে। তো আমি প্রথমে পাতাগুলো একটু ছাড়িয়ে নেব। এখানে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখো সুন্দরভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে, নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি গোবিন্দভোগ চাল আর একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো আমি একসঙ্গে বেটে নেব। তো একটু মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে পাতাগুলো দিয়ে দেবো। এর মধ্যে জল দেবো না, এই চাল আর ডালটা এর মধ্যে দিয়ে একসঙ্গে পিষে নেব। আর এগুলোতে একটু লঙ্কা দেবো না, আমি লঙ্কা ছাড়াই করবো, একটু গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো না। এভাবেই ভালো করে বেটে নিতে হবে। বেটে নিয়েছি ডাল আর চালের সঙ্গে একবারে। এখন আমি এটাকে ঢেলে নেব, ভালো করে পুরোটা ঢেলে নেব। দেখো এটা পুরোটা বেটে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু কম দেব, যে কোনো কিছুর মধ্যে লবণটা একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো না দিলে হয়, এগুলো পাতার শরীরের পক্ষে খুব ভালো খাওয়া। একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো, এই সব দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে মেখে নিয়ে এর মধ্যে আর কিছু পড়বে না, এইভাবে মেখে নিয়ে বড়াটা ভেজে নেব। তো এখানে মেখে নিয়েছি দেখো। আর এখানে ফরচুনে সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। এটা হচ্ছে সানফ্লাওয়ারের সয়াবিন অয়েল। তো এখানে আমি ভালো করে তেলটাকে ইয়ে করে দেবো। এটা সরষের তেলে ভাজবো না, একটু সাদা তেলে ভেজে নেব। দিয়ে এখন আমি এই বড়াগুলোকে ছোটো ছোটো করে বসিয়ে দেবো। এখন এগুলো বসিয়ে দেবো। তো তোমাদের বলে রাখি, আমি এখানে 1 মুঠো চাল নিয়েছিলাম আর 2 মুঠো ডাল নিয়েছিলাম। তোমাদের বলা হয়নি যে কীভাবে আমি চালের পরিমাণটা দিয়েছি। তো এই বড়াতে বেশি মশলা দিয়ে খাওয়াটা ঠিক না, এটা আমাদের পুষ্টিকর, ভালো একটা মুখে রুচিও আসে আর খাওয়া খুব ভালো, যার জন্য এগুলোতে মশলাপাতি একটু কম দিয়ে খাওয়াটা খুব ভালো। তো আমি ভেজে নিয়ে এভাবে, এক পাশে ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে ভেজে নেব। খুব তেলে ভাজতে হবে না। তো বন্ধুরা দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটু কালো হয়েছে কিন্তু খেতে দারুণ লাগে। তো এগুলো ডিপ ফ্রাই না করলে হবে, শ্যালো ফ্রাই করে ভেজে নিলেই ভালো হয়। ডিপ ফ্রাই করলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। আর শ্যালো ফ্রাই করলে সুন্দর একটা স্বাদ আসবে। তো আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমার হয়ে গেছে গন্ধ পাতা বড়া, খেতে দারুণ লাগে।